আলোচনা করা শুরু করব এবং যার যা প্রশ্ন আছে আপনারা আমাদেরকে লাইভের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আমি অ্যান্সার করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের লাইভ ভিডিও দেখলে আমরা আশা করি আপনারা মার্কেট থেকে কিভাবে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ যাচাই বাছাই করে কিনতে পারবেন সেই জিনিসটা আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন। এর পাশাপাশি আমি প্রত্যেকটা ল্যাপটপ আমি অন করে করে ধরে ধরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি ভালো মানের ল্যাপটপ নিজেরাই মার্কেট থেকে যাচাই বাছাই করতে পারবেন। আমি আলোচনা করব সবকিছু নিয়ে আজকের লাইভ ভিডিওতে, যেহেতু আমি লাইভে খোলামেলা আলোচনা করব। তো শুরুতে আমাদের সামনে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটি অন করা আছে। আমরা এই ল্যাপটপটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ল্যাপটপ আমরা অন করে করে দেখিয়ে দেব কত দ্রুত অন হয়। তো বরাবরের মতন আমি বলে থাকি যে প্রত্যেকটা ল্যাপটপই আপনাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করে নিতে হবে। বডি কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো ল্যাপটপ কতটা ভালো গ্রেডে আছে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে। তো ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে থাকবে এইচপি এলিটবুক 845G7। আমরা এখানে মডেল নাম্বারটা পাবো এইচপি এলিটবুক 845G7, সিরিয়াল নাম্বার সহ থাকবে এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। আমাকে একটু সময় দেন, আমি একটু ভালো করে বসে নেই। তো এখানে আমরা মডেল নাম্বারগুলো পেয়ে যাবো। এইচপি এলিটবুক 845G7 রাইজেন 5 প্রো দিয়ে থাকবে। এটি ফেস লক, ফিঙ্গার লক, মোবাইলের সিম সাপোর্টের সুবিধা থাকবে। এদিকে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে, 90 থেকে 95%। আমরা সবসময় ফ্রেশ বলি, আপনারা এর চাইতেও ফ্রেশ পাবেন আমাদের কাছে যখন ফিজিক্যাল ল্যাপটপগুলো দেখতে আসবেন। এবং এই ল্যাপটপগুলোর সাথে বক্স আছে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে বক্স নিতে পারবেন। এগুলো ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ, আপনারা বক্স সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। তো এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করব, সিপিইউ নিয়ে আমরা আলোচনা করব। সিপিইউ দেখেই ল্যাপটপের আপনারা অরিজিনাল বিষয়টা আপনারা বুঝতে পারবেন। হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, এনভিএমই, এসএসডি সবকিছু আপনারা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। জি, সিপিইউ টেস্ট করা যায়, ইন্টারনেট দিয়ে সিপিইউ টেস্ট করা যায় ব্রাউজিং করে। আমি সম্ভব হলে আমি লাইভের শেষের দিকে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। এরপরে আমরা দেখবো এই ল্যাপটপটার ক্ষেত্রে যদি দেখি, এটি হচ্ছে রাইজেন 7 প্রো দিয়ে থাকবে আমাদের কাছে। এইচপি এলিটবুক 845G7 রাইজেন 7 প্রো টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এটি। শুরুতে আমরা প্রসেসরটা দেখতে পাবো এখানে AMD রাইজেন 7 প্রো 4750U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমাদের ওয়াইফাই কানেক্ট করা আছে। এরপর গ্রাফিক্সটা যদি আপনারা দেখেন, দেখবেন যে অলওয়েজ 10%-এর নিচে খরচ হচ্ছে, 0%, 1% করে খরচ হচ্ছে। গ্রাফিক্সটা যদি অলওয়েজ উপর দিয়ে রান করে 30%, 40%, 20% এরকম যদি অলওয়েজ যদি কন্টিনিউ ল্যাপটপের প্রসেসর বা মাদারবোর্ড যদি খরচ হতে থাকে সিপিইউ, তাহলে কিন্তু হিটিং ইস্যু থাকবে। কারণ আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার ল্যাপটপের মাদারবোর্ড অটোমেটিক কাজ করতেছে, স্বাভাবিক বিষয় ল্যাপটপে হিটিং ইস্যু থাকবে। এবং এর পাশাপাশি ব্যাটারি চেঞ্জ কিনা ভাই কমেন্ট করছেন, বুঝবো কিভাবে ভাই? ব্যাটারি চেঞ্জের বিষয়টা কয়েকভাবে বোঝা যায়। এক হচ্ছে আপনি এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে বুঝতে পারবেন যদি ব্যাটারি চেঞ্জ থাকে। সাপোর্ট অ্যাসিস্ট্যান্টে গেলে যে এখানে লেখা থাকবে ব্যাটারি রিপ্লেস লেখা থাকবে এখানে, আর যদি অরিজিনাল থাকে এখানে নর্মাল লেখা থাকবে। সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচার টাইমের ডিজাইন ক্যাপাসিটি কত আপনাকে জানতে হবে। 53,000 ডিজাইন ক্যাপাসিটি এই মডেলগুলো, যদি 53,000 ডিজাইন ক্যাপাসিটি পান, ওইটাই হচ্ছে আসল ইনফরমেশন যে হ্যাঁ 100% অরিজিনাল ব্যাটারি, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। এরপর যদি আমরা ল্যাপটপটার প্রসেসর দেখি, বেস স্পিড হচ্ছে 1.70 গিগাহার্টজ। ল্যাপটপটিতে বেস স্পিড যথেষ্ট পাওয়ারফুল একটি বেস স্পিড। এবং কোর হচ্ছে 8 কোর, 8 কোর 16 থ্রেড। এর পাশাপাশি 884 এবং L1-এও কিছু ক্যাশ এমবি আছে। টোটাল আপনারা 12 এমবি প্লাস এই মডেলটাতে ক্যাশ এমবি পেয়ে যাবেন। তো যারা মাল্টিটাস্কিং করতে চান, মূলত যারা 8 কোরের ল্যাপটপ দিয়ে, তারা কিন্তু ইজিলি করতে পারবেন। 8 কোর মানে হচ্ছে আপনার 8টা হাত আছে এবং বেস স্পিড মানে হচ্ছে আপনি ওজন নিতে পারবেন। তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনার 8টা হাত আছে, প্রতি হাত ওজন নিতে পারবেন 1 কেজি 700 গ্রাম পর্যন্ত। বিষয়টা কিন্তু এরকম। তো কিন্তু যথেষ্ট কিন্তু আপনি স্পিড নিতে পারবেন। 8টা হাতে প্রতি হাতে ওজন নিতে পারবেন 1 কেজি 700 গ্রাম পর্যন্ত। যথেষ্ট একটি পাওয়ারফুল ল্যাপটপ হবে যারা মাল্টিটাস্কিং করেন। আপনারা একই টাইমে ধারণা করা যায় এই ধরনের প্রসেসর দিয়ে 8 করে এবং 1.70 গিগাহার্টজ বেস স্পিড দিয়ে আপনারা ইজিলি 5টা-6টা সফটওয়্যার আপনারা ইজিলি রান করতে পারবেন, কোনো সন্দেহ নেই। কোনো প্রকার আপনাদের কোনো পারফরমেন্সে ঘাটতি ফেলবে না। এরপরে দেখবো র্যাম, সর্বোচ্চ বাস স্পিডের র্যাম। এই মডেলগুলোতে কত বাস স্পিড জানতে হবে। 3200 বাস স্পিডের র্যাম থাকে। তো এই মডেলটাতে 16 জিবি র্যাম আছে এখন আমাদের কাছে এবং সর্বোচ্চ বাস স্পিড DDR4 3200 বাস স্পিড। চাইলে কিন্তু আপনারা ডুয়েল স্লটে 32, 64 জিবি পর্যন্ত এই
ল্যাপটপগুলো আপনারা র্যাম আপডেট করার সুবিধা পাবেন, এবং মার্কেটে কিন্তু এর চাইতে কম বাস স্পিডের র্যাম দিয়ে এই সকল ল্যাপটপ পাওয়া যায়, সেগুলো আমাদের পারচেস করার সময় প্রাইস কম থাকে, সতর্কতার সাথে দেখে কিনে নেবেন। এরপরে দেখবো আমরা এসএসডি 512 জিবি স্যামসাং এর এনভিএমই এসএসডি থাকবে, খুবই ভালো। এর পাশাপাশি ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 512 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল, যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 64 জিবি র্যাম করতে পারলে ল্যাপটপটিতে 32 জিবি গ্রাফিক্স, এবং এর পাশাপাশি 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি এর সম্পর্কে আলোচনা করব। ল্যাপটপটা এখনো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এখানে সামনে আনা হয় না, ডেস্কটপে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। টেস্টিং টুলস, যে মেজর টেস্টিং টুলস, সেগুলো আমাদের ল্যাপটপেই থাকে। আর ল্যাপটপটির ব্যাটারি হেলথ হচ্ছে 92% ব্যাটারি হেলথ। এর পাশাপাশি ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 53,000, এখন ফুল চার্জ ক্যাপাসিটি অ্যাভেলেবেল হচ্ছে 49,000, অর্থাৎ আপনি 53,000-এর মধ্যে এই মডেলটাতে এখন আমাদের কাছে 49,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 100% অরিজিনাল ব্যাটারি, 53,000 ডিজাইন ক্যাপাসিটি, 49,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, মাত্র 4,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। ব্যাটারি হেলথ 92%, সাইকেল কাউন্ট 23, সব দিক মিলিয়ে কিন্তু ব্যাটারি একদম পারফেক্ট। এবং ব্যাটারি ব্যাকআপের বিষয়ে আমি বলতে পারি, মাত্র 4,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপ যে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা, এখন আপনাদেরকে সেম টাইপ ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট আমরা ব্যাটারির হিসাব করি প্রতি 10,000 1 ঘন্টা, সেক্ষেত্রে 49,000-এ আমরা ধারণা করতেছি প্লাস মাইনাস আপনারা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর পাশাপাশি যদি আমরা এসএসডি হেলথ দেখি, আমাদের এখানে এসএসডি হেলথের সফটওয়্যার আছে, ইনস্টল করতে হবে, আমি আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিতেছি। এই ল্যাপটপটিতে আপনারা ফেস লক, ফিঙ্গার লক সবকিছুই কিন্তু আপনারা পাবেন। টাচ স্ক্রিন ল্যাপটপ হবে। নর্মালি কিন্তু ফেস লক, ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেম থাকলে, ডিজাইন করা থাকলে ল্যাপটপে সবসময় দুইটাই কাজ করে না, বাট আমাদের কাছে ফেস লক, ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেমে কাজ করবে, আপনারা টেস্ট করে নিতে পারবেন। এবং আমি লাইভেও দেখিয়ে দেবো যে দুইটা সিকিউরিটি সিস্টেমে অ্যাক্টিভ আছে, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নাই। এরপর আমরা দেখবো ল্যাপটপটার এসএসডি হেলথ। 98% ল্যাপটপটিতে এসএসডি হেলথ আছে, খুবই ভালো। এখানে একটা সাইকেল কাউন্ট, একটা সেকেন্ড শো করতেছে। তো 98% থাকবে এসএসডি হেলথ, এবং 90%-এর উপরে থাকবে ব্যাটারি হেলথ। ইজিলি কিন্তু আমরা এই ল্যাপটপটি A++ গ্রেড কন্ডিশনে বলতে পারি, 98% এসএসডি হেলথ। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখি, গ্লোবাল ওয়ারেন্টি দেখার মানে হচ্ছে ল্যাপটপগুলো আপনারা মাদারবোর্ডে ব্রন্ডেড সহ পেয়ে যাবেন। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে বা শেষ হয়েছে 12/12/2024 সালে, তো খুবই ভালো, খুবই রিসেন্টলি শেষ হয়েছে। ইউজড ল্যাপটপ গ্লোবাল ওয়ারেন্টি যত রিসেন্টলি শেষ হবে তত ভালো। আপনারা সবসময় চেষ্টা করবেন গ্লোবাল ওয়ারেন্টি গুলা দেখে নেওয়ার, মাদারবোর্ডে ব্রন্ডেড দেখে নেওয়ার, যে যত তাড়াতাড়ি শেষ হয়েছে তত ভালো। এগুলো লাইট ইউজ ল্যাপটপ হয়। এই যে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের ল্যাপটপে ফেস লক, ফিঙ্গার লক দুইটাই সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। এর পাশাপাশি ডিসপ্লে হচ্ছে 1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। আমি যদি একটু ক্লোজ দেখাই, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। এইদিকে ক্যামেরা, প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন এবং ফেস লকের সুবিধা থাকবে। দয়া করে আমাকে কেউ একটু জানাবেন যে আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, আমি খুবই খুশি হব এবং আমার উপকার হবে। তো 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি টাচ স্ক্রিন। এবং যদি আমরা কিবোর্ড দেখি, একদমই ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের একটি খুবই সুন্দর কিবোর্ড থাকবে। যারা প্রথম ইউজার আছেন ল্যাপটপের জন্য, তাদের জন্য ভালো হবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড। এর পাশাপাশি F9-এ থাকবে ব্যাকলাইট, এবং পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, খুবই সুন্দর সিস্টেম। টেকনোলজি যত আপডেট হবে, টেকনোলজি তত ছোট হবে। পাওয়ার বাটন কিন্তু বডিতে কোথাও ডিজাইন না করে সরাসরি কিবোর্ডে আনা হয়েছে, অর্থাৎ টেকনোলজিকে ছোট করা হয়েছে। এবং এর পাশাপাশি ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে আপনারা দুই পাশে, এটা হচ্ছে স্পিকার সিস্টেম, খুবই সুন্দর ডিজাইন। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন। এইচপির মধ্যে একদমই লেটেস্ট সাউন্ড সিস্টেম হবে ব্যাং অ্যান্ড অলিপসন। এই পাশে একটি স্পিকার থাকবে, টোটাল 3টা করে 6টি স্পিকার থাকবে দুই পাশে। এরপরে থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, এটা ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে। এইদিকে ইলিটবুক লোগো থাকবে, এদিকে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এবং ক্যামেরা, প্রাইভেসি, শাটার অ্যাভেলেবেল আছে, সেটি এখানে মার্ক করে দেওয়া আছে। এবং যদি আমরা ভেন্টিলেশনের বিষয়ে কথা বলি, ল্যাপটপটি আপনাদেরকে ওভারহিট দিবে না, সেই বিষয়ে সিকিউরিটি করা আছে। কারণ প্রসেসরের প্রসেসরের ভেন্টিলেশনটা কিন্তু সামনে দিয়ে করা আছে, এই পাশ দিয়ে বাইরে থেকে ঠান্ডা হাওয়া টানবে এবং এই পাশ দিয়ে প্রসেসরের গরম হাওয়াটা বের করে দেবে, অর্থাৎ প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপের সাইডে অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, ওইগুলো একটু ওভারহিট হওয়ার চান্স থাকে। এবং এই ল্যাপটপগুলো কিন্তু 100% অরিজিনাল কালার করা ল্যাপটপ, খুবই ভালো কন্ডিশনে থাকবে। এবং যদি আমরা সাইড বডি দেখি, এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ হবে, দ্রুত ডাটা ট্রান্সফার, প্রতি সেকেন্ডে 40 MB
ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% পর্যন্ত চার্জ হবে টাইপ সি দিয়ে। এর পাশাপাশি থাকবে এইচডিএমআই, থাকবে আর একটা চার্জিং পোর্ট, অর্থাৎ টোটাল 3টা চার্জিং পোর্ট থাকবে। এইদিকে সুন্দর এলিটবুক লোগো, টপ পার্টে একটা 4 ফিঙ্গার লোগো থাকবে এবং যদি আমরা এই পাশে দেখি থাকবে টেবিল লক, 2টা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং থাকবে একটা স্মার্ট কার্ড রিডার যেটা অ্যাক্টিভ আছে। সবকিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম সহ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। সবকিছু মিলিয়ে এই ল্যাপটপগুলো আমাদের